আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমাদের নাম 2002 এসআইআর লিস্টে নেই, আমাদের বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুরমার নামও নেই। তাহলে সেক্ষেত্রে 2025 এসআইআর ফর্ম বিএলও দিলে সেটা কিভাবে ফিল আপ করে জমা করতে হবে। তো আসুন আজ দেখাই কিভাবে সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপ করলেই সমাধান হয়ে যাবে তা নয়। আপনার যেহেতু ভোটার কার্ড আছে 2025-এর, সেহেতু আপনাকে এই অংশ ফিল আপ করতেই হবে। আর এই অংশ এই দুটো অংশ ফিল আপ করবেন না, কারণ 2002 আপনার নাম নেই বা আপনার আত্মীয়দের নাম নেই। তো এইটা ফিল আপ করে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে 9 ডিসেম্বর এরপর আপনাদের হিয়ারিং হবে। তো তার আগে বলি এই অংশটা আপনি ফিল আপ কীভাবে করবেন। 2025-এর যে ভোটার কার্ড আছে, ওই ভোটার কার্ড দেখেই আপনি এই অংশটা ফিল আপ করবেন। আপনাদের অনেকের কাছে দুটো ভোটার কার্ড থাকতে পারে। অনেক সময় নাম পরিবর্তন বা অ্যাড্রেস পরিবর্তন যে কোনো কারণে, কোনো ভুল সংশোধনের কারণে দুটো ভোটার কার্ড থেকে থাকতে পারে। তাহলে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোন ভোটার কার্ড দেখে এই অংশ ফিল আপ করবেন। সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন, আপনার নামে যে এসআইআর ফর্ম এসছে, এই যে নাম আর এর নিচে দেখুন একটি এপিক নাম্বার বসানো আছে। এই এপিক নাম্বারের সঙ্গে ম্যাচ করছে যে ভোটার কার্ডটি ধরুন আপনার কাছে আছে, সেই ভোটার কার্ড দেখে আপনি এই অংশটা ফিল আপ করবেন। সেখানেই জন্ম তারিখ দেওয়া আছে, দেখে জন্ম তারিখ বসাবেন। তারপর আধার নাম্বার, ফোন নাম্বার, নাম মানে বাবার নাম, বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্ত্রী থাকলে বা স্বামী থাকলে তাদের নাম এবং এপিক নাম্বার। এখানে একটা ব্যাপার, যখন এই ফর্ম ফিল আপ করবেন, যেহেতু এটা বাংলা ফর্ম, আপনারা বাংলাতে ফিল আপ করবেন। অনেকে করেও ফেলেছেন, কিন্তু এখন জানা যাচ্ছে যে ইংলিশে দিলে ভালো হয়, কারণ সিস্টেমে যারা এই ফর্মটা এন্ট্রি করবেন তারা ইংলিশে এন্ট্রি করবেন। তাহলে আপনি বাংলায় যদি লিখে দেন, তাহলে সেক্ষেত্রে তারা তাদের মতো স্পেলিং লিখলে ইংলিশটা অন্যরকম হতেও পারে। এই জন্যে ধরুন এখানে বাবার নাম লিখেছেন, এখানে একটা অবলিক দিয়ে ইংলিশে আবার বাবার নামটা লিখবেন। অনুরূপভাবে এই যে মায়ের নাম, এখানে অবলিক দিয়ে ইংলিশে মায়ের নামটা লিখবেন। এগুলো করে কমপ্লিট করে, আর এই দুটো অংশ তো খালি রাখতে হবে, খালি রেখে এইখানে সিগনেচার করে বিএলওর কাছে জমা দেবেন। স্ট্যাম্প সিল মেরে একটা আপনাকে দেবে, একটা উনি নিয়ে যাবেন। 9 তারিখের পরে যখন আপনার হিয়ারিং হবে, ওই সময় আপনার কি ডকুমেন্ট চাওয়া হবে দেখাই। এই কাগজটি প্রত্যেকটা ফর্মের সঙ্গে দিয়েছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু ডিটেলস বলে দিয়েছে, যদি আপনার নাম 2002-এ না থাকে বা বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুরমার নাম না থাকে, তাহলে কি ডকুমেন্ট জমা করতে হবে। এই যে আমি একটু দেখাই আপনাদের, 1987 সালের আগে যদি জন্মগ্রহণ করেন, তাহলে আপনাকে একটাই ডকুমেন্টস দেখাতে হবে। এই যে নিচে 11টি ডকুমেন্টস লিখে দিয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন কি কি ডকুমেন্টস আছে। এই যে ডকুমেন্টসগুলো, এর মধ্যে থেকে একটি ডকুমেন্টস দিতে হবে যাদের জন্ম হয়েছে 1987-এর আগে। আর যারা 1987 থেকে 2004-এর মাঝখানে জন্মেছেন, তাদের নিজের একটা ডকুমেন্টস দিতে হবে, আবার বাবারও একটি ডকুমেন্টস দিতে হবে। আর যারা 2004-এর পরে জন্মগ্রহণ করেছেন, তাদের নিজের একটি ডকুমেন্টস দিতে হবে, বাবারও একটি ডকুমেন্টস দিতে হবে, মায়েরও একটি ডকুমেন্টস দিতে হবে। এইভাবে ডকুমেন্টস কিন্তু আপনাদের দেখাতে হবে যখন 9 তারিখের পরে হিয়ারিংয়ে ডাকা হবে। এবার কি কি ডকুমেন্টস আছে দেখুন। এখানে দেখুন পেনশন পেমেন্ট অর্ডার, এটা কেন্দ্র সরকারের পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে তাহলে সেটা দিতে হবে।
এছাড়াও যদি কোনো পরিচয়পত্র থাকে সেটা দিতে হবে। জীবন বিমার যদি কোনো কাগজ থাকে সেটাও দিতে পারেন। এছাড়াও জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন। পাসপোর্ট থাকলে সেটা দেখাতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে সেটাও দেখাতে পারবেন। এছাড়াও আরও অন্য অন্য শংসাপত্র আছে, আপনারা পজ করে পড়ে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যাদের বাবা মায়ের নাম বা নিজের নাম, ঠাকুরদা ঠাকুরমার নাম 2002 লিস্টে নেই, তাদের হিয়ারিং হলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। থ্যাংক ইউ।